ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে। ছুরিকে করিলাই মানা, না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। বাবা হযরত ইসমাইল আলাইহিস সালামের নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ইয়া কইলা আব্বা তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি করিলাইতাম। মাত্র 9 বছরের শিশু কিতা জবাব দেন? এমন এক জবাব দিলা রে ভাই, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ এই জবাবটারে কুরআন শরীফের নকশা করিয়া দিলাইলা। আল্লাহ নবীর কথা গান এই ইসমাইল আলাইহিস সালামের কথাই কেন আল্লাহ কুরআন শরীফে দিয়া قال يا أبت افعل قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। একবার বড় করে হোক আল্লাহু আকবার, বড় করে হোক আল্লাহু আকবার। ওগো আমার আব্বাজান, ওগো আমার আব্বাজান, আপনি যে কাজল লাগি যে কতল লাগি আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হইছেন, আপনিও আমার ব্যাপারে মোটেও চিন্তিত হইন না জানো, মোটেও আপনি আমার ব্যাপারে দুশ্চিন্তা পড়েন না জানো। এই কাজল লাগি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই কাজল লাগি আপনার সন্তান রাজি আছি। আপনি দেখবা আল্লাহ আমারে সবর কারিয়ে ধৈর্য ধরার সুযোগ দিবা, অর্থাৎ আমি আল্লাহর পথে কুরবানি হইতে রাজি আছি। মানে একটা কথা আমি মুফাসসিরে নকলে বড় সুন্দর, ওই হযরত হাজেরার গিয়ে শয়তানে হন্য চাইছিল ফাটাইতো, এর বাদে ইসমাইলও চাইছিল ফাটাইতো। ইসমাইলকে 3 বার দেখা দিয়া কইছে জানোনি তোমার বাবা কই লিয়ে যায় না, তোমার বাবাই তোমার জব করতে কইল। ও 3 জায়গা তারা করাই ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস খেনে বাপে একবার ফুয়ারে জব কইলে নিতে কিতা করতো। ইবলিস শয়তানে উঠিয়া কইছে তোমার বাপ তো নবী নাই না, আর আল্লাহ হুকুম করছেন তাই নবী হিসাবে তার সন্তানরে আল্লাহর রাস্তা আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম 9 বছর হয়েছে উঠিয়া কই তুমি যদি কেন বুঝো আমার আব্বা নবী আর আল্লাহ কইছেন আমার কুরবানি দিবার লাগে, তো তুমিও তো বেজার ওখানে এই জমিনে কোটি কোটি মানুষ থাকতে আল্লাহ যেন আমার কুরবানি কবুল করছেন আমি খুশি আছি। আমার জবাব দিলাইছে তাই সুবহানাল্লাহ। পারছে না ইনা দাঁত বুয়াইতো গেছে গিয়ে হযরতে হাজেরার গেছে। হাজেরা খান মক্কা, কোন জায়গা? মক্কা শরীফ। ওই জায়গায় এখন এই মক্কা শরীফ বঞ্চে না তৈরি হইছে না। হো বাড়িত গেছে গিয়া কইব হাজেরা শুনছো না খবর বলে না তোমার স্বামী ইব্রাহিমে তোমার বাচ্চাটা কই লিয়া গেছে জানি বলে ফাহানি কইছেন তো ফাহানি না না তাই তোমার বাচ্চারে জব করার লাগে কেটে যাবো তুমি জানো না নি তাই আল্লাহ নবী বলে জানি তো আল্লাহ হুকুম করছেন তাই বাচ্চারে তাই আল্লাহর রাস্তায় কুরবানি লে হাসানি লেতে তুমিও তো বেড়ে জানো ওখানে আল্লাহর জমিনে অত বাচ্চাই দেখতে আল্লাহ যদি আমার একমাত্র কলিজার টুকরা বাচ্চারে আল্লাহর রাস্তায় কুরবানি কবুল করলেন আমি মা খুশি আছি। তো বুঝা গেল আল্লাহ নবী, আল্লাহ নবীর বিবি হযরত ইসমাইল আলাইহিস সালাম সব আল্লাহর পরীক্ষা মাতাল্লাহ পুরো ওকে ফাসলা বে এর বাজার কুরবানি ওয়াল লাগছে না মাত্তা না। অনেক লম্বা ঘটনা কুরবানি আমি কইতাম না। যাক আইল্লা যখন পরীক্ষা পাস করিয়া আবার বাদে আল্লাহ কইলে ইব্রাহিম মনে মনে বহুত চিন্তা করছিল, সারা জীবনে ফুয়া দিলাম আর ফুয়ারে নির্বাচন দিলাইলা কই ফিলিস্তিন কই মৌ জায়গা ওটা সারা চিন্তা মিলাইয়া ফুয়ারে কুরবানিও দিলাইলে ওটা করলা জাননি কি তার লাগি আমি আল্লাহ পরীক্ষা পাস করানি লইছি। আল্লাহ তুমি বাল্লা জানো। ও ইব্রাহিম তোমার বিবির আর বাচ্চারে যে জায়গা পাল্লাই গেছো এখানে যেসা বেসা জায়গা না, এখানে হইলো আমি আল্লাহর পুত পবিত্র খানায় কাবা বাইতুল্লাহ শরীফের এরিয়া।
নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ই গরে আমি আল্লাহ উঠাই দিলাম হো বৃত্তির উপরে আমি আল্লাহ যাইয়া তুমি আর তোমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম এই দুইজনে মিলিয়া কাবা করে আরবার তুমি তাই বানাইবা আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সবে ই গরর তোয়াফ করবে সুবহানাল্লাহ ও আল্লাহ কোরআন শরীফ বলেন ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম মাতুচনি আল্লাহর ঘর বানাইলা বানানির বাদে যে বলে আবু কুবাইস ফোকাসেন পার্টটার নাম কি যে বলে আবু কুবাইস আল্লাহর ঘরের সামনে খাড়া হইয়া আল্লাহ নবী দোয়া করলা যে আল্লাহ তোমার হুকুমে বানাইছি তুমি কবুল করিলা দুনিয়ার এক নিয়ম আছে মিস্ত্রির দি ঘর বানাইতে ঘরে আপনার মালিকরে সমঝানি লাগে আতই না যায় মালিকরে সমঝাইয়া তার হিসাব লিয়া দেওয়া ঠিক না নি ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানাইছেন কার হুকুমে আল্লাহর কার ঘর বানাইছেন আল্লাহর ঘর বানাইছেন আল্লাহরে গোসাইতে হইবে না আল্লাহ বানাইছে তুমি ওখান তা কবুল করো আল্লাহ এখন কবুল করবো আবার দুই খাম বাকি রয়েছে এক কাম হইল ওয়াজিন ফিল আরদ গোটা জগৎবাসীর দাওয়াত দিতে হইব আজান দিতে হইব এলান দিতে হইব ও গরুর প্রতি যেন তারা এই গরু আইয়া তোয়াফ করে এই গরুর উদ্দেশ্যে আমি আল্লাহরে সেজদা দেই সুবহানাল্লাহ মা বুঝেন যান ইব্রাহিম আলাইহিস সালাম এখন আল্লাহ আমি আজান দিলামও বালা আমি দাওয়াত দিলামও বালা আমার এই আওয়াজ যাইব কতক্ষণ পড়ি আমি বারজনে আজান দিলাম এলান দিলাম হয়তো একজোড়া যাইবে বাদে তো যাইল আল্লাহ কই না তোমার কাজ হইল আজান দেওয়া দাওয়াত দেওয়া এলান দেওয়া পৌঁছাইবার দায়িত্ব হইল আমি আল্লাহ সুবহানাল্লাহ এটা আমার নবীজি কই ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজের দনিকটা সীমান্তনে জুনুব মাশরিকতনে মাগরিব পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জমিন সহ আলমে আরওয়াহ রুহের জগত যেটা আসলা সব মানুষ সকল সহ আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কান সবর খানে খানে ফুসাই সুবহানাল্লাহ এটা জেন যেন আসলা জেনতনে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনিয়া আজান শুনিয়া লাব্বাইক কইছে শব্দটা কি দা লাব্বাইক আমরা মাদ্রাসার যখন হাজিরা রাখেন তখন স্যারে নাম ধরেন আব্দুল আহাদ লাব্বাইক লাব্বাইক মানে কি দা হাজির কত লাব্বাইক মানে উপস্থিত নানি ও লাব্বাইক কইছলা আল্লাহর হাবিবে ফরমায় যতবার লাব্বাইক কইছে এই দুনিয়ায় তাওয়ার বাদে অতবার সশরীরে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে গিয়ে হাজির হইল সুবহানাল্লাহ মা বুঝাইতে পারছি নি ই হইল এক কাম আরেক কাম হইল আল্লাহ এখন কাবা ঘর বানাইয়া যেটা পাথরের কণাগুলা ছোট ছোট টুকরা নিয়েছে ছোট ছোট টুকরা পাথর কোনা ওগুলা হাতর মাঝে লো আর আমি আল্লাহর নাম লইয়া তুমি গোটার জগৎ মুখে তুমি ইটা মার সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন আল্লাহ ইটা মারলে কত দিব আমার ইটার কত দিব আল্লাহ এখন তোমার কাজ হইল ইটা মারা পৌঁছাইয়া দেবার দায়িত্ব আমি আল্লাহ আমরা নবীজি ফরমাইন ইব্রাহিম আলাইহিস সালামের এই আতর বালুর কোনাগুলা যে সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইটা মারছলা পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দেখুন গোটা জগৎ আল্লাহ ছিটাইয়া ফেলাইছেন কিয়ামতের আগ পর্যন্ত যত জায়গা কাবা শরীফের অংশ সেই পাথরের কোনাগুলা যেন গিয়া পড়ছে ও জায়গাতে খান ঘর গড়িয়া উঠবার ই গড়িব কাবা শরীফের অংশ মসজিদ বড় করে কইতা না সুবহানাল্লাহ ও ঘর আমরা বানাইছেন আলহামদুলিল্লাহ নবীজি ফরমান যে মসজিদ বানাইলো আল্লাহর লাগি দয়া করে কাহার লাগে যে মসজিদ বানাইলো আল্লাহর লাগে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির লাগে আল্লাহ তার লাগি জান্নাতের চেয়ে উত্তম এখন বালাখানা তৈরি করিয়া সুবহানাল্লাহ দুনিয়ায় তো আপনি এখন ইট লাগাইবা সব সিমেন্ট দিবা হাজার জনে মিলিয়া মসজিদ বানাইবা মন তো এক জবাব দিলাইলে বাকি হয়ে যায় আল্লাহ কি হাজার জনরে দেবার মতো তৌফিক আল্লাহর আছে মাথকা এক কথা আছে সেটা একলা বানাক আর 1 লাখে মিলিয়া বানাক যতজন মসজিদে শরীক হইব কেউ 1 মিনিট মাটি দিয়া শরীক হইব
নবীজির হত অনুযায়ী জান্নাত আল্লাহ এর চেয়ে উত্তম বালাখানা আল্লাহ তৈরি করে। আল্লাহ তুমি আমরা কবুল করি হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ বরকত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। নুরি সাহেব আইছেন, আপনারা চিন্তা তান্ডে অত্যন্ত সুন্দর বয়ান, দয়া করে কেউ উঠুন না জানা।